কি বক্তব্য গান শেষ হবে হন্যান অনার মতামত কি তাহলে আরা সর্বপ্রথম অনুরোধ জানাইম ওর ওর মনের আবেগ দুঃখ সুখ প্রত্যেকটা জিনিস শেয়ার করিব আর সাইফুল ইসলাম ভাইয়ের আগদি আর আবারও 2 মিনিট সময় দিয়ে সাংবাদিক মোহাম্মদ আলী ভাইয়ের হুঙ্কার পত্রিকার সাংবাদিক এবং আদিয়ারের আয়োজনের নিউসান ও প্রচার করিবার লাগলে আর আরোগ্য প্রতিশ্রুতি দিব এই আহ্বান জানাই ওর আবার 2 মিনিট সময় দিয়ে এখন আর 2 মিনিট আর ফেস এবং কিভাবে এগিয়ে যেতে পারে দিক নির্দেশনামূলক হতে হবে আর সাংবাদিক আর সাতকানিয়ার কৃতি সন্তান হুঙ্কার পত্রিকার সম্মানিত সাংবাদিক মোহাম্মদ আলী ভাইকে তালি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে আসলে যা বলেছিলাম সেখানে আমার মূল বক্তব্যটা বলে দিচ্ছি। এখন যেহেতু আরেকটা সুযোগ আসছে বলার জন্য সেখানে কিছু না বললে হয় না। সাইফুল ভাই আসলে একটা মডেল সাতকানিয়ার জন্য, সাংবাদিক জগতের জন্য। কেন? আমি উত্তরাত্তর সাফল্য কামনা করব আমাদের চট্টগ্রাম নিউ টিভিকে রেজিস্ট্রেশন এবং সরকারের এই নিরপেক্ষ সরকারের মাধ্যমে আমাদের মাকসুদ ভাই, আপনাদের সবাই চেনেন এই প্রতিষ্ঠানের মালিক এবং বিএনপির একজন নেতৃত্বস্থানীয় মানুষ, খুব সরল মানুষ। যেখানে দেখা হয় আসলে সেখানেই বলে মোহাম্মদ আলী ভাই কেমন আছেন। রাস্তায় চলাচলে যেই মানুষের সাথে সম্পর্ক রাখে না সেই মানুষকে একদিন কিন্তু এলাকা ছাড়তে হয়। এটাই বাস্তবতা আমরা আমাদের জীবনে দেখেছি। আসলে জনপ্রতিনিধি হয়ে যদি জনগণ না চিনে, জনগণের সাথে সম্পৃক্ততা না থাকে, তাকে জনপ্রতিনিধি কিভাবে বলে আমি বুঝি না, আপনারা বুঝলেও। এখানে দেখছি আমাদের সাতকানিয়া উপজেলার মধ্যে এবং সারা বাংলাদেশের নেতৃত্বস্থানীয় যারা আছে তারা কিন্তু এসির গাড়ির থেকে একটু গ্লাস খুলে জনগণের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য সময় পায় না। কিন্তু যখন নির্বাচন আসে তখন বলে কি আমাকে রাতে 3টা বাজেও পাবেন, 2টা বাজেও পাবেন, যখন কল দিবেন তখন পাবেন। আসলে সেটার বিপরীতে আমরা কি দেখি, কি হয়ে যাওয়ার পরে যখন কল দিবেন তখন পাবেন না, হয়ে গেলে আর আমার অস্তিত্ব থাকবে না। আমার এলাকার প্রতিনিধি, আমার চেয়ারম্যান, আমার গার্ডিয়ান কেন আমাকে ছেড়ে চলে যেতে হবে? নিশ্চয় আমার সাথে সম্পর্কটা ভালো ছিল না বিদায় আমি আমার জায়গায় আছি, সে তার জায়গা থেকেও দাও। আমরা চাই মাকসুদ ভাইয়ের মতো এমন একজন নেতৃত্ব, যেখানে জনগণ সেখানে মাকসুদ ভাই। আজকে এই প্রতিষ্ঠানে আমাদেরকে 2 কথা বলার জন্য, তার কোটি টাকার লক্ষ টাকার প্রতিষ্ঠান যে ছেড়ে দিয়েছে, এই ছেড়ে দিয়েছে আমাদেরকে 2 কথা বলার জন্য। ওনার অবদান তো আমরা কিছুতেই অস্বীকার করতে পারবো না। উনি যে ওনার, এটা তো ওনার প্রতিষ্ঠান না, এখন তো উনি মনে করতেছেন নিউ চট্টগ্রাম টিভির একটা অফিস। এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। যার যতটুকু অবদান, যার যতটুকু স্নেহ ভালোবাসা আপনাকে দিবে, আমাকে দিবে, তাকে সেভাবে স্মরণ করতে হবে। আমি মাকসুদ ভাইয়ের একটা নিউজ আমার পত্রিকায় শোকজ করছিলাম, সেটা হচ্ছে এউসিআর ইফতার পার্টি মনে হয় মাকসুদ ভাই। ওখানে লিখছিলাম আমি, অনেক পত্রিকায় অনেক ডায়লগ দিছে, কিন্তু আমার পত্রিকায় যখন আমি নিউজটা করছি আমি দিছি ভিন্ন একটা ডায়লগ। কি? মাকসুদ ভাইয়ের ইফতার পার্টিতে 31 দফা বিএনপির 31 দফা মনে হয় না নাকি 31 দফা বাস্তবায়নে মাকসুদ ভাইয়ের ইফতার পার্টি। 31 আমার ডায়লগটা ছিল 31 দফা বাস্তবায়নে মাকসুদ ভাইয়ের ইফতার পার্টি বিএনপির। কিন্তু সবাই অনেক ডায়লগ দিছে। এটা আমাদের মাকসুদ ভাইয়ের গর্ব না। আজকে যদি মাকসুদ ভাই এমপি হয়, মাকসুদ ভাই উপজেলার চেয়ারম্যান হয়, মাকসুদ ভাই একটা নেতৃত্বস্থানীয় যোগ্যতা অর্জন করে, সেটা আমাদের গর্ব, আমাদের এলাকার গর্ব, আমার ভাইয়ের গর্ব, আমার বোনের গর্ব। আমাকে বলতে হবে না মাকসুদ ভাই আমাকে একটা বিজেপির কার্ড দেন, ওই অসহায় লোককে একটু সহযোগিতা করেন। যেহেতু কেন বলতে হবে না, মাকসুদ ভাই আমাদের মতোই একজন। না হলে 3 লক্ষ টাকার গাড়িতে চড়ে ব্রেক কষে জিজ্ঞেস করতে না মোহাম্মদ আলী ভাই কেমন আছেন, কোথায় যাচ্ছেন, উঠেন পিছনে গাড়িতে। তার ভিতর কোনো অহংকার নাই, তার ভিতর কোনো গর্ব নাই।
এই ধরনের একজন যদি মানুষ আমরা বাছাই করে যদি আমাদের নেতৃত্ব স্থানে যদি থাকার পরেও আনতে না পারি, সেটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু নয়। আর এইসব প্রসারে নিউ চট্টগ্রাম টিভি যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি মনে করি অদূর ভবিষ্যতে নিউ চট্টগ্রাম টিভি সকল আঞ্চলিক টিভিকে ছড়িয়ে যাবে, যদি আমরা ধারাবাহিকতা রাখতে পারি এবং ভালোবাসা দিয়ে তাদেরকে আঁকড়ে ধরতে পারি। যেমন একটা তাদের ভিডিও হচ্ছে, একটা অনুষ্ঠান করছে, সেটা অনলাইনে ছাড়ছে, আজকে উনি অনলাইনে আছে, কালকে নিবন্ধন পাওয়ার পরে জাতীয় টিভিতে চলে যাবে, একটা লাইসেন্স পেয়ে যাবে। আমাদের আকাঙ্ক্ষা থাকবে সবসময় এই নিউ চট্টগ্রাম টিভির যাতে একটু লাইসেন্সের ব্যাপারে, অনুমোদনের ব্যাপারে মাকসুদ ভাই যাতে আন্তরিকভাবে এগিয়ে আসে। যেহেতু উনি নেতৃস্থানীয় আছে, ওনার একটা কথা বিএনপির সামনের সারির নেতারা শুনবে, আমার এলাকায় এই ধরনের জনপ্রিয় বান্ধব একটা নিউ টিভি চ্যানেলকে কেন আমরা নিবন্ধন দিব না? উনি যদি আমাদের সাথে এগিয়ে আসে আমরা সফল হব। যেমন আমি ঢাকা বিভাগের পত্রিকায় আছি, তাহলে একজন ঢাকা বিভাগের লোক সবাই কিন্তু আন্তঃজেলা লোকজন, কিন্তু আমাকে সাতকানিয়ার মতো একটা আঞ্চলিক এলাকা থেকে কেন উঠে নিয়ে আমি আজকে দৈনিক হুঙ্কারের জাতীয় পত্রিকায় আছি আজকে 17 বছর। আমার